ভাইরে, এমন একটা ডাল থাকলে মনে হয় না নাস্তার টেবিলে আর কিছু লাগবে। বিশ্বাস করে একদিন বানিয়ে দেখুন না, পরিবারের সবাই একদম খুশি হয়ে যাবে। দারুণ মজার এই ডাল ভুনাটা গরম গরম রুটি পরোটা এমনকি ভাত পোলাওয়ের সাথেও একদম জমে যাবে, কথা দিচ্ছি। তো চলুন দেরি না করে ঝটপট রান্নাতে চলে যাই। প্রথমেই একটা কড়াইয়ে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এখন এখানে ফোড়নে দিচ্ছি আমি 2টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 4-5টা শুকনা মরিচ। শুকনা মরিচটা ভালো করে ভেজে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, একটা স্বচ্ছ ভাব এসে পড়বে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। বাটা মশলাটা ভালো করে ভাজতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা কিছুক্ষণ ভেজে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। গুঁড়ো মশলাগুলো পানি ছাড়া কিছুক্ষণ ভেজে নেব, এতে করে যে কোনো তরকারি আর ডালের কালার সুন্দর আসবে। মশলাটা যখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে, তেলটা উপরে উঠে আসবে, তখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা সারা রাত ভিজিয়ে রাখবেন, আর সময় না থাকলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ ডালটা ভালো করে ভুনে নিব। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এখানে। লবণটা নেড়েচেড়ে মিশিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে আমার রান্না করে রাখা কিছু পরিমাণ গরুর মাংস আর ঝোল ছিল, সেগুলো আমি ডালে অ্যাড করছি। আপনারা এটা না দিলেও পারেন, আমার এখানে ছিল, আমি দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু ডালটা খেতে আরো বেশি ভালো লাগবে। আমি যখন বুটের ডাল রান্না করি, যদি এরকম মাংস থেকে যায়, আমি কিন্তু অবশ্যই এটা বুটের ডালে অ্যাড করে ফেলি। আপনারা যদি এভাবে না বানিয়ে থাকেন, তাহলে একদিন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এখন ডালটা খুব ভালো করে সময় নিয়ে আমি ভাজবো। প্রায় 15 মিনিট আমি ডালটাকে ভেজেছি। এখন এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বুটের ডালটা সেদ্ধ হতে যেহেতু সময় লাগে, এটাকে আমি রান্না করব মিডিয়াম হিটে 30 মিনিট। এই দেখুন 30 মিনিট পর চলে আসলাম, আমার ডালটা কিন্তু হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এটাতে আরো পানি অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটার ঘনত্বটা এই পর্যায়ে রাখবো। আবার আপনারা চাইলে আরো শুকিয়েও নিতে পারেন। এটা কিন্তু মিডিয়াম পর্যায়ে রয়েছে। ডালটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, অনেক মজা হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরো একটা রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।